নার্সিং অধিদপ্তর একীভূতকরণের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন। হাসান মামুনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। দেশব্যাপী স্বতন্ত্র নার্সিং প্রশাসন এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে অন্য অধিদপ্তরের সঙ্গে একীভূত করার প্রস্তাবের তীব্র প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধনে অনুষ্ঠিত হয়েছে। দেশের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা নার্সিং পেশার স্বাধীনতা ও মর্যাদা রক্ষার দাবিতেই এই মানববন্ধনে একত্রিত হন নার্স, মিডওয়াইফারি প্রশিক্ষক ও শিক্ষার্থীরা। বৃহস্পতিবার ৩০ অক্টোবর দুপুর 2:30 ফিরোজপুর জেলা হাসপাতাল প্রাঙ্গণে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ), বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি (বিএমএস) এবং সরকারি কর্মচারী কল্যাণ পরিষদ (ডিজিএইচএস) ফিরোজপুর জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে জেলার বিভিন্ন হাসপাতাল, নার্সিং ইনস্টিটিউট ও স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত কর্মকর্তা, কর্মচারীরা যোগ দেন। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ও বিএনএ জেলা শাখার সভাপতি কল্পনা রানী দাস, সহসভাপতি নিশাত সুলতানা, নার্সিং ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর ইনচার্জ বেবি রায় ও শিক্ষার্থী প্রতিনিধি আবু সাইদ সহ অন্যকে। বক্তারা বলেন, দেশের স্বাস্থ্য খাতে নার্সিং প্রশাসন ও মিডওয়াইফারি অধিদপ্তর গত ৪৮ বছরে যেভাবে সেবার মানোন্নয়নে ভূমিকা রেখেছে তা একীভূতকরণের মাধ্যমে ধ্বংস হয়ে যেতে পারে। তারা মনে করেন, অধিদপ্তর আলাদা থাকাই নার্সদের পেশাগত উন্নয়ন, স্বাধীনতা ও মর্যাদা রক্ষার একমাত্র পথ। শিক্ষার্থী প্রতিনিধি আবু সাইদ বলেন, নার্সরা দেশের স্বাস্থ্যসেবার অন্যতম চালিকা শক্তি। তাহলে কেন তাদের স্বাধীনতা কেড়ে নেওয়ার চেষ্টা চলছে? এই অধিদপ্তর একীভূত করার চেষ্টা নার্সদের কণ্ঠস্বর রোধ করার শামিল। তিনি আরও দাবি করেন, এইচএসসির পর দীর্ঘ পড়াশোনা ও প্রশিক্ষণ সম্পন্ন করেও নার্সিং কোর্সটি এখনও ডিপ্লোমা পর্যায়ে রয়ে গেছে, যা নার্সদের প্রতি অবিচার। কোর্সটি দ্রুত স্নাতক সমমান ঘোষণা করা উচিত। মানববন্ধনে উপস্থিত সবাই একমত হয়ে বলেন, সরকার নার্সিং পেশার উন্নয়ন, মর্যাদা ও স্বাধীনতা ক্ষুণ্ণ করে এমন কোনো সিদ্ধান্ত নেবে না, বরং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে আরও শক্তিশালী, আধুনিক ও দক্ষ করে গড়ে তোলাই হবে দেশের স্বাস্থ্যসেবার জন্য সর্বোত্তম সিদ্ধান্ত।